উনি একটি এজেন্ডা নিয়ে বরিশালে এসেছেন আওয়ামী ফ্যাসিবাদকে এস্টাবলিশ করার জন্য, বরিশালের রাজনীতিকে, বরিশালের মানুষকে ধ্বংস করার জন্য এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। কোন অ্যাডভোকেট ওনার এখানে কোর্ট পরিচালনা করবেন না এবং ওনাকে আমরা আজকে থেকে বর্জন করলাম। এই যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটনকে যদি প্রত্যাহার না করা পর্যন্ত এই আমাদের কার্যক্রম চলবে। আমরা আজকে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে বর্জন করেছি এই কারণে যে সকল মামলাগুলার যেগুলো বিস্ফোরক মামলা, অস্ত্র মামলা, এই মামলাগুলা সাধারণত জেলা জজ লেভেলে জামিন দেয়। সেই জায়গায় ওনারা এখান থেকে জামিন দিচ্ছেন বিনা কারণে। All time Roma. Taste it, love it. এবং তাদেরকে এটা বলা হয়েছে যে আপনারা যে জামিন দিচ্ছেন সেটা তো পেন্ডিং আছে। মহানগর সেশন কোর্টে সেই মামলা পেন্ডিং থাকা অবস্থায় এই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছেন। কিভাবে জামিন দেন? একটা পেন্ডিং মামলা কখনো জামিন দেওয়া যায় না। এবং এগুলো সব আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, যারা এই শহরে হত্যা, গুম, খুনের সাথে জড়িত, তাদেরকে জামিন দিচ্ছেন। এবং সাধারণ যারা ভুক্তভোগী তাদেরকে ওনারা জেল হাজতে রাখছেন। এর প্রতিবাদ করেছি আমরা। তারপরে আপনারা দেখেন যে তালুকদার মোহাম্মদ ইউনূস, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য, তাকে মনে হয়েছে যে তাকে জামিন দেওয়ার জন্যই তারা বসছেন এবং আসার সাথে সাথে তাকে জামিন দিয়েছেন। মানে শুনানির কোনো গুরুত্বও নাই, এরকম একটা ব্যাপার। সেই জায়গায় আমরা এর প্রতিবাদ করেছি। আজকে এই সিএমএম আদালত আমরা বর্জন করেছি, অতিরিক্ত চিফ বর্জন করেছি এই কারণে তিনি আওয়ামী লীগের দোসরদের জামিন দিচ্ছেন। আপনারা জানেন যে গত সপ্তাহে বিএনপি ক্ষমতা গ্রহণ করেছে। ক্ষমতা গ্রহণ করার পরপরই দেখা যাচ্ছে যে সমস্ত মামলায় হাইকোর্ট থেকে নামঞ্জুর করেছে, মেট্রোপলিটন দায়রা জজ নামঞ্জুর করেছেন, সে সমস্ত মামলায়ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি জামিন দিয়ে দিচ্ছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের যে বড় বড় পদে যারা ছিল তারা এসেও জামিন নিয়ে যাচ্ছে। এই বিষয়টাও আমাদেরকে খুব ভাবাচ্ছে, কারণ আমাদের সরকার সবেমাত্র গঠন করতে পারেনি। এর মধ্যে যদি তারা এইভাবে ছাড়া পায় এবং বিভিন্নভাবে দেখছেন যে অফিস খোলার চেষ্টা করতেছে, এই সরকারকে তো বিপদে পড়বে এবং এরা জানিয়ে শুনে আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এই কারণে আমরা তাদের সাথে আলাপ করেছিলাম, কোনো সন্তোষজনক পাইনি। কিন্তু এরকমভাবে চলতে থাকলে আসলে ভবিষ্যৎ আমাদের খারাপ, এই চিন্তা করে আমরা আদালত বর্জনের কর্মসূচি গ্রহণ করেছি।